এই সংসারে সবথেকে কোমল বস্তু কি? আর এই সংসারে সবথেকে কঠোর বস্তু কি? তা হলো আপনার মন। তলোয়ারের আঘাত অবশ্যই সহ্য করতে পারবে, কিন্তু কটাক্ষের আঘাত আহত হয়ে যায়। মনকে ভারসাম্যে রাখতে হয়। একটা কথা মন দিয়ে শুনুন, ওকে এতটাও কঠোর করবেন না যা আপনার হৃদয়কে কেউ জানতেই পারবে না, আর এতটাও সহজ হতে দেবেন না যে কেউই আপনার হৃদয় নিয়ে খেলা করে যায়। জীবনরূপী সংঘর্ষে পরীক্ষা অনন্ত, সব সময়, প্রতি মুহূর্তে একটি নতুন পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আর এই সব পরীক্ষার মধ্যে দুটি সবথেকে কঠিন পরীক্ষা, যাতে উত্তীর্ণ হয়ে গেলে জীবনের পথে আর কোথাও থামবেন না। আর তা হলো সুখের সময় বিনম্রতা আর দুঃখের সময় ধৈর্য। যে সুখের সময় বিনম্রতা বজায় রাখা শিখে নেবে আর দুঃখের সময় ধৈর্য ধরা শিখে যাবে, জেনে রাখুন তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সেই জন্য যখন স্থিতি জটিল হয় আর পরিস্থিতি বিপরীত, তখন ধৈর্য ধরে কাজ করা উচিত। আর যখন শুভ মুহূর্ত, তখন বিনম্রতার সঙ্গে। মানুষ এই প্রকৃতির সবথেকে সুন্দর উপহার, চিন্তার ক্ষমতা আর বোঝার জ্ঞান। কিন্তু আমি আপনাদের চারটে এমন ক্ষতিকারক বস্তুর বিষয়ে বলতে চলেছি যা 100% আপনাকে উন্নতির পরিবর্তে অবনতির দিকে নিয়ে যাবে। তা হলো অর্ধেক সোনা, 1/4 বোঝা, শূন্য চিন্তা আর দ্বিগুণ প্রতিক্রিয়া। দেওয়া এই চারটি মূর্খামি অবশ্যই আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য সর্বদা পূর্ণ সত্য না জেনে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। চিন্তা ভাবনা একদিকে জীবনের রস, আবার অন্যদিকে জীবনের এই রস ছিনিয়ে নিতেও পারে। সেই জন্য আজ আমি এমন কিছু কথা বলতে চলেছি যা বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। প্রথম, কেউ যত প্রিয়ই হোক না কেন, কখনোই আনন্দের অনুভূতিতে কোনো প্রতিশ্রুতি দেবেন না, নয়তো তা কখন গলার ফাঁস হয়ে যাবে বুঝতেও পারবেন না। দ্বিতীয়, সামনে যে ব্যক্তিই হোক না কেন, কখনোই ক্রোধবশত উত্তর দেবেন না, নয়তো তার জীবনের সুখের মুহূর্তে প্রশ্নচিহ্ন হয়ে উঠবে। তৃতীয়, কখনোই দুঃখের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না, নয়তো প্রায়শ্চিত্ত করতে হবে। সেই জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন আর শিবের দেওয়া এই শিক্ষার মূল্য বুঝুন।